আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৮। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপে জনভোগান্তি, জনপ্রিয়তা হারাচ্ছে ট্রাম্প। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদেরকে নির্ধারণ করতে হবে বলেন ডক্টর ইউনূস। দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না, মন্তব্য জামায়াত আমিরের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। রবিবার রাতে সানার বানি আল হারিথে জেলার থাকবান এলাকায় এই হামলা হয় বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। হুতি পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। একই রাতে আমরান ও সাদা প্রদেশেও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে গত ১৫ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। হুতিরা বলছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে উচ্চ মূল্যের ফাঁদে পড়েছেন আমেরিকানরা। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ক্ষমতায় আসার ১০০ দিনের মাথায় ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৪১%, আর তার অর্থনৈতিক নীতির উপর আস্থা রয়েছে মাত্র ৩৯% নাগরিকের। বিশ্লেষকদের মতে শুল্ক বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। শেয়ার বাজারে বড় ধরনের ক্ষতি, কোম্পানির ফ্লাইট কমানো ও পণ্য সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ট্রাম্প প্রশাসন বলছে এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। আওয়ামী লীগ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা তাদেরকে নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। মোহাম্মদ ইউনূসের রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি রোববার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেশকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও মাওলানা আব্দুস সোবহান কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে থাকা সবার খোঁজ খবর রাখতেন। নেতৃত্ব দিতে হলে মানুষকে বোঝাতে হয়, এটার আজ বড় অভাব। মাওলানা আব্দুস সোবহান জেলে গিয়েও মানুষের সমস্যার সমাধান করতেন। তিনি ফাঁসির রায় শুনে প্রশান্ত ছিলেন। দেশকে মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ভার্জিনিয়ায় ৩৯তম আটলান্টা ফোবানার মিট অ্যান্ড গ্রিট সম্পন্ন। আলবেনিতে ২ দিন ব্যাপী ইসলামিক কনভেনশন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৩৯তম আটলান্টা ফোবানার মিট অ্যান্ড গ্রিট ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা ব্যাংকুয়েট হলে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিডিয়া কমিটির সদস্য অ্যান্থনি গোমেজ ফোবানার বিষয়বস্তু তুলে ধরেন।
মেম্বার সেক্রেটারি মাহবুব ভূঁইয়া ৩৯তম আটলান্টা ফোবানার নানা আপডেট উপস্থাপন করেন এবং ওয়াশিংটন ও ভার্জিনিয়ার সকলকে আটলান্টায় আমন্ত্রণ জানান। মাহবুব ভূঁইয়া জানান, এবারের আয়োজক কমিটির নেতৃবৃন্দ এনআরবি ও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে বিজনেস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, যুব মেলা, কাব্য জলসা, বইমেলা, ইউথ ফোরাম গঠন, জব ট্রেনিং, রিজিউমে প্রিপারেশন সব বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন মাত্রার একটি ফোবানা সম্মেলন আয়োজন করবে। যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ফোবানা সম্মেলনের সদস্য সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিসা আহমেদ, ফোবানা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির প্রেসিডেন্ট দিও খান, কোঅর্ডিনেটর নাহিদুল খান, সিনিয়র সহ কোঅর্ডিনেটর কাজী নাহিদ, ৩৮তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু। নিউ ইয়র্কের আলবেনিতে আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ইসলামিক কনভেনশন। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আয়োজিত এই কনভেনশনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় ২৫০০ মুসলমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তৃতীয় জেনারেশনের পরে, যেটা কিছুক্ষণ আগে আমি মেনশন করেছি, নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী এক বিশেষ ইসলামিক কনভেনশন। আগামী ২৮ ও ২৯ জুন শনি ও রোববার প্রবাস প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির আলোকে এগিয়ে নিতে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স এই কনভেনশনের আয়োজন করছে। কোনো কারো কাছে পড়েন নাই এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সুটেড বুটেডও না। এই উপলক্ষে নিউ ইয়র্কে ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের, যেখানে তুলে ধরা হয় কনভেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তো সবাই মিলে যদি প্রত্যেকে যার যার 100% ইনপুট দিতে পারি, আমার মনে হয় এটা জাতির জন্য, সবার জন্য মঙ্গলজনক। আপনি যেটা বলেছেন ফিলাডেলফিয়াতে ওনারাও করেন, ওনারা ওখানেও আমাদের লোকজন যান, আমরাও করব। যেভাবে বাংলাদেশে অনেক চ্যানেল কাজ করে, যেভাবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কাজ করে, কেউ কাউকে জিজ্ঞেস করতেছে না যে বিএনপি থাকতে আওয়ামী লীগ কেন, জাতীয় পার্টি থাকতে বিএনপি কেন। ঠিক সেইভাবে প্রত্যেকে যার যার মেথড, যার যার মেথোডোলজি নিয়ে আমরা কাজ করি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটা জাতির জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে। আয়োজকরা জানান, প্রবাসী যুব সমাজকে ইসলামিক চিন্তাধারায় গড়ে তোলার পাশাপাশি প্রথম প্রজন্মের মুসলিমদের সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে এই আয়োজন। থাকবে সেমিনার, ওয়ার্কশপ এবং জীবন ঘনিষ্ঠ আলোচনার বিভিন্ন সেশনও। আমাদের টার্গেট ছিল যে আমরা তরুণ প্রজন্মকে নিয়ে একটু কাজ করব। আর যেহেতু আমরা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের লোক, আমরা চাচ্ছি যে আধ্যাত্মবাদটা, তাদের মননটা যদি আমরা একটু বিকশিত করতে পারি, বা ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, এগুলা দিয়ে আমরা যদি ধর্মীয়ভাবে হিলিং করতে চাই, সুফিয়ায়ে কেরাম বা তরিকতপন্থীদের ওই নির্দেশনা বাদে আমাদের হাতে অন্য কোনো অপশন নাই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় ২৫০০ মুসলমান এই কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের এই উদ্যোগে শুধু ধর্মীয় আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং প্রবাস জীবনে ইসলামী মূল্যবোধ ধরে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। যে প্রথম যে আলোচনা হলো যে সুফি এবং তাসাউফ সুন্নি যে ধারা। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।